রুমে কেন ডেকে নিয়ে এসছেন? ফিজা যেন কিছুটা বিরক্ত হয়ে বলে উঠল। আবরাজ একটা লাগেজ নামিয়েছে। ফিজা অবাক হয় সেটা দেখে। হঠাৎ করে জিজ্ঞেস করল, আপনি আজ চলে যাচ্ছেন? হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। কোথায়? কোথায় যেতে চাও বলো? কোথায় গিয়ে বাসর করলে তুমি খুশি হবে? ফিজার চোখগুলো অটোমেটিক ভাবে বড় বড় হয়ে গেল। লজ্জায় অস্বস্তি মুহূর্তের মধ্যে ঘিরে ধরল মেয়েটাকে। আবরাজ বউয়ের লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে বলে উঠল, ব্যাস আর একটা দিন। দেখবে লজ্জা তোমার কোথায় লুকোয়। ফিজা বিরক্ত হল। খুব বিরক্ত করছে তাকে এই পুরুষ। না জানি একা তাকে কত কি সহ্য করতে হবে। ওয়াশরুমে যাওয়ার জন্য উদ্যত হতেই আবরাজ পেছনে থেকে ওর বাহু টেনে ধরল। বলল, আজ একটাও কিস হয়নি জান। তো? ফিজার ইচ্ছে করল আবরাজ খানের নাক ফাটিয়ে দিতে। গত পরশুদিন থেকে শুরু হয়েছে ঝালানো। ফিজা বিরক্তিকর স্বরে আওড়াল, তো? বিয়ের পর প্রতি 5 মিনিট পর পর বউকে চুমু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, সুগন্ধি ফুল। ফিজার কানগুলো গরম হয়ে এলো। ও মুখটা কঠিন করে ওয়াশরুম যাওয়ার জন্য ফের পা ফেলতে আবরাজ আবারও আটকে নিল ওকে। হেঁচকা টানে নিজের সঙ্গে ঘনিষ্ঠ করে নিল। পুরুষালী ওষ্ঠদ্বয়ের সংঘর্ষে ফিজা ফুপিয়ে উঠল। আবরাজ বউয়ের অধর জোড়া কয়েক সেকেন্ডের জন্য ছাড়ল। স্লো ভয়সে বলল, একটু কষ্ট করে মানিয়ে নাও যান। ভেজা চোখে ফিজা একপলক তাকালো আবরাজের মুখের দিকে, পরপরই সেই সুযোগও হারালো। আবরাজ নিজের ওষ্ঠদ্বয় দিয়ে আবারও চেপে ধরল বউয়ের ওষ্ঠদ্বয়। কত সময় ধরে সেই ভালোবাসা নামক যন্ত্রণা আবরাজ বহমান রাখল সেই হিসাব কষতে পারে না ফিজা। ড্যাশ 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 ড্যাশ। সন্ধ্যার আগে আগে আবরাজ বউয়ের লাগেজ নিজে গুছিয়ে নিল। ফিজার মা বোনকে ডেকে নিয়েছেন খান বাড়িতে। ওরা সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো। গন্তব্যে পৌঁছাতে ওদের সময় লাগলো 10 ঘন্টার বেশি সময়। ফ্লাইট থেকে নেমে ফিজা আশ্চর্য হল। দেশের আবরাজ খান আর এখনকার আবরাজ খানের মধ্যে পেল আকাশপাতাল পার্থক্য। তবুও সে নিজের বিস্ময় চেপে রাখল। গাড়িতে চড়ে বসার পর এক এক করে সামনে পেছনে 5টা গাড়ি চলতে শুরু করল। মার্সিডিজটার কালো শরীর ঝকঝকে রোদে চকচক করছিল। গাড়ির ভিতরে একটা নীরব শান্তি। শুধু হালকা বাজছিল রেডিওতে পেছনের দশকের কোনো জার্মান জ্যাজ। আবরাজ ড্রাইভিং সিটে বসে নিঃশব্দে রাস্তার দিকে তাকিয়ে আছে। ডানে বাঁকে গা ঘেঁষে চলে যাচ্ছে সবুজে মোড়া পাহাড়ের পথ। ফিজা জানালার পাশে মাথা হেলিয়ে বাইরে তাকিয়ে। গাড়ির জানালায় হাত রেখে সে আঙুল দিয়ে আবছা মেঘের ছবি আঁকছিল। তবে মনে হাজারটা প্রশ্ন। গাড়িগুলো ধীরে ধীরে একটা পুরনো গেটের সামনে থামে। লোহার গেট খুলে যায় অটো সেন্সরে। ভিতরে দাঁড়িয়ে থাকা দোতলা বড় বাড়িটার সৌন্দর্য চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। একটা প্রশান্ত এলাকা। চারপাশে সবুজ গাছগাছালি, টানা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটা। আধুনিক জার্মান স্থাপত্য আর ঐতিহ্যের মিশেলে তৈরি। বাইরের দেয়ালগুলো ধবধবে অফ হোয়াইট। তার মাঝে ছড়িয়ে আছে ধূসর পাথরের নকশা। ছাদটা টাইলসের তৈরি, গাঢ় লালচে বাদামি রঙের, ক্লাসিক ইউরোপিয়ান লুকে। বাড়ির সামনে একটা ছোট্ট কিন্তু পরিপাটি গার্ডেন, ছাটা ঘাস, গোলাপি সাদা রঙের হাইড্রেঞ্জিয়া ফুল ফুটে আছে। মাঝখানে পাথরের পথ বেয়ে হাঁটলে ডাবল উঁচু কাঠের দরজার কাছে পৌঁছানো যায়। দরজার দুই পাশে বড় বড় কাচের জানালা। ভেতর থেকে ঝুলছে শীতল টোনের পর্দা। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে একটা কালো রঙের মার্সিডিজ বেঞ্জ জি ক্লাস এসইউভি আর তার পাশে একটা হালকা ধূসর আউডি A7 স্পোর্টব্যাক। যেন গ্যারেজের বদলে গাড়িগুলোই বাড়ির সৌন্দর্য বাড়িয়েছে। এর সাথে রাখা হয় বাকি গাড়িগুলো। ফিজার হাত ধরে বাড়ির ভেতর প্রবেশ করল আবরাজ। জন নামের একজনকে নিয়ে ফের সাইডে চলে গেল। ফিজা বাড়িটা দৃষ্টি বুলিয়ে দেখতে লাগল। বাড়িটা দুটো তলায় ভাগ করা। নিচতলায় বিশাল একটি ড্রয়িং রুম। উঁচু ছাদ। কাঠের ছাদ বসানো ফ্লোরিং। মার্বেল টপ কফি টেবিল আর একটা ম্যাট কালার্ড লেদার সোফা। দেয়ালে আধুনিক আর্ট আর একটা বিশাল ফ্রেমে বাঁধানো পাহাড়ি ল্যান্ডস্কেপ। দক্ষিণ দিকে দেখা যাচ্ছে একটা ফায়ারপ্লেসে আর সেখান থেকে বসে দেয়াল ভেদ করে দেখা যাচ্ছে বিশাল এক সুইমিং পুল। একটা ওপেন কিচেনও আছে নিচতলায়। স্লেট গ্রে মডুলার কেবিনেট, ইন্ডাকশন চুলা, আর কাচের ডাইনিং টেবিলের চারপাশে সাদা চেয়ার। সুগন্ধি ফুল। বাড়িটা আপনার? না, বিয়ের পর বউ নিয়ে থাকার জন্য আমার আব্বাজানের থেকে গিফট পেয়েছি। ফিজার ভ্রু কুঁচকে আসে। নিজের বাবার থেকে বউ নিয়ে থাকার জন্য গিফট। আশ্চর্যের ঘটনা। লাগেজগুলো জন ওপর তুলছে তখন। ছেলেটা হ্যাংলা সুন্দর। চেহারায় কিছুটা বিদেশি ছাপ রয়েছে। সে হাসছে। ফিজা সেই হাসির উৎস খুঁজে পেল না। তাই আবরাজের পেছনে পেছনে কিচেনে গেল। আবরাজ কফি বানাচ্ছে। ফিজা সেখানে দাঁড়িয়ে রইল।
কফি বানিয়ে নিয়ে আবরাজ একটা বউকে দিল তো একটা নিজে নিয়ে ওপরের দিকে হাঁটা শুরু করে ফিজাকে বলল, কাম উইথ মি। উপরতলায় রয়েছে 3টা বেডরুম। মাস্টার বেডরুমটা খুবই রুচিশীল। মিনিমাল ডিজাইন, কিন্তু রুচির ঘনত্বে পূর্ণ। বড় জানালায় সাদা পর্দা। জানালার ওপাশে দূরের সবুজ টিলা দেখা যায়। অ্যাটাচড ওয়াক ইন ক্লোজেট আর মার্বেল বাথরুমে জ্যাকুজি বসানো। বাড়ির পেছনে একটা কাঠের ডেক, যেখানে সানসেটের সময় চেয়ার পেতে বসে কফি খাওয়া যাবে। পেছনের দিকটা আধা প্রাইভেট। বড় একটা গেটের বাউন্ডারিতে মোড়ানো, যেন শহরের ভেতর নিজের একটা শান্ত দ্বীপ। জানালার পাশ থেকে সরে এসে ফিজা আবরাজকে জিজ্ঞেস করল, কেউ থাকে না এখানে? না, আজ থেকে আমরা থাকব। আমি যে শুনলাম আপনার ভাই আপনার সাথে থাকে। আব্রাহাম এখন বার্লিন শহর থাকে। আর আমরা এখন ফ্রেইবুর্গ রয়েছি। আব্রাহাম এবং আমি ফ্রাইবুর্গ ইউনিভার্সিটি থেকে স্টাডি কমপ্লিট করেছি। ও আচ্ছা, ও কাল দেখা করতে আসবে আমাদের সাথে। কথা বলতে বলতে আবরাজ নিজের পোশাক পরিবর্তন করে নিল। সকাল 10টা এখন। ওরা সকালের ব্রেকফাস্ট প্ল্যানে করেছিল। তাই ফিজার শরীর বিছানা পেয়ে আরাম করতে চাইল। আবরাজ ওর গায়ে কমফর্টার জড়িয়ে দিয়ে বেরিয়ে গেল। ফিজার যখন ঘুম ভাঙে তখন পেট জ্বলছে ক্ষুধায়। শোয়া থেকে ওঠে আশেপাশে দেখে বুঝতে পারল সময়টা সন্ধ্যায় কিংবা তার আগে পরে হতে পারে। রুমে লাইট অন করে ফ্রেশ হতে গেল সে। ফ্রেশ হয়ে নিচে এসে ও আবরাজ খানের অস্তিত্বের দেখা পেল না। রান্নাঘরে গিয়ে পুরো রান্নাঘর খুঁজে একটা সুপের প্যাকেট পেল। ক্ষুধার তোপে সেটাই রান্নাঘরে খেতে লাগল। সময় অনেকক্ষণ অতিবাহিত হলো কিন্তু তবুও আবরাজের পাত্তা নেই। ফোন বের করে সোফায় বসে যখন মাসেজে করবে তখনই হুট করে আবরাজ সদর দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করল। গায়ে একটা লম্বা ওভারকোট, কালো জুতো, ড্রেস আপ কেমন অদ্ভুত লাগল। ফিজা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সেদিকে। আবরাজ এসে ওর পাশ ঘেঁষে বসল। ফিজা সাথে সাথে শরীর থেকে সিগারেটের গন্ধ পেয়ে নাকমুখ কুচকে বলে উঠল, বিড়ির গন্ধ। এটা সিগারেটের গন্ধ, সুগন্ধি ফুল, নট বিড়ির গন্ধ। আবরাজ গম্ভীর স্বরে বলল। ফিজা ভ্রু কুচকে তাকিয়ে রইল আবরাজের মুখের দিকে। আবরাজ আচমকাই ওর দিকে ঝুঁকে এলো। ওর গলাটা চেপে ধরে মুখটা এগিয়ে আনলো নিজের দিকে। থুতনিতে আলগোছে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, চলো রেডি হবে, আমরা একটা পার্টিতে যাচ্ছি। অদ্ভুত মানুষ সারাদিন কোথায় ছিল? আর এসেছে পর একবার ও তো জানতে চাইল না ও কিছু খেয়েছে কিনা। ফিজার অল্প অভিমান হল, যা আবরাজ খান নামক পুরুষ টেরও পেল না। সুতরাং এই অভিমানের কোনো ভিত্তি নেই। শাড়ি পরে যাবে? আবরাজ দৃষ্টি এদিক ওদিক ঘুরালো। রাগ নাকি অন্য কোনো কারণ ফিজা বুঝতে পারে না। ফিজা শাড়ির আঁচলটা তাই ভাঁজ করে হাতের ওপর রাখতে রাখতে বলে উঠল, হ্যাঁ। কেন? মাথা নিচু করে রেখেছিল ফিজা। তবে হঠাৎ করে নিজের সম্মুখে কারোর উপস্থিতি টের পেয়ে একটু চমকে উঠল। দৃষ্টি তুলে সামনে তাকাতেই আবরাজ খানের মাদকাসক্ত দৃষ্টি জোড়ার সাথে নিজের দৃষ্টির মেলবন্ধন ঘটল। আবরাজ ওর গলাটা আচমকাই চেপে ধরে ঠিক নিজের দিকে টেনে আনল। ব্যথা পায় মেয়েটা। অথচ আবরাজ সে সব তোয়াক্কা করে না। সে শান্ত স্বরে বলে উঠল, শাড়ি বাদ দিয়ে যা ইচ্ছে পরো সুইটহার্ট। নিজের ভালো চাইলে। ফিজা চোখ বন্ধ করে বিরক্তিকর নিঃশ্বাস ফেলল। এভাবে আক্রমণ যখন তখন তার দম আটকে না, কোনো দিন এই পুরুষ তাকে মেরে ফেলে। ফিজা আবরাজের হাত ছাড়িয়ে নিল। কিসের ইঙ্গিত যে দিচ্ছে সেটা খুব ভালো করে ফিজার এতদিনে বোঝা হয়ে গিয়েছে। তাই কথা না বাড়িয়ে আবারও ওপরে গেল। ক্লোজেট থেকে একটা ওভারকোটের সেট নিয়ে পরে এলো। গলায় মাফলারটা পেঁচিয়ে তবেই নিচে এলো। আবরাজ এ পর্যায়ে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে বউয়ের দিকে তাকালো। মেয়েটা বেশি সুদর্শনা? হ্যাঁ, এক কথায় অতিরিক্ত সৌন্দর্যের অধিকারিণী। লম্বা হাঁটু সমান সিল্কি চুল, দুধে আলতা গায়ের রং, টানাটানি ভ্রু জোড়ার নিচে দীর্ঘ কালো আখি, সরু ছোট নাক আর চিকন পাতলা অধর, গোলগাল মুখ খানা বড্ড মায়াবী। সৌন্দর্যের কোনো কমতি সৃষ্টিকর্তা রাখেনি এই রমণীকে তৈরি করতে, যার প্রমাণস্বরূপ রমণীর এই সৌন্দর্য। আবরাজের হঠাৎ করে মস্তিষ্ক সচেতন হল। তারই মতো কেউ এই রূপের বর্ণনা আগে করেছে? কথাটা ভেবে চোয়ালটা চেপে এলো। নিশ্চয়ই করেছে। অসহ্য লাগলো তার। বিরক্ত হয়ে সে আগে বেরিয়ে গেল বাড়ি থেকে। ফিজার তেমন ভাবান্তর হল না। সে নিজের মতো হেঁটে বাইরে এলো। দামি দামি 5টারও বেশি গাড়ি রয়েছে গ্যারেজে। আর বাকিগুলো গার্ডেনের রাস্তাটায় এমনিতেই পার্ক করা আছে। ফিজা অবাক না হয়ে পারে না। একটা মানুষের এতগুলা গাড়ি। আর সে বলছে বউ নিয়ে থাকার জন্য বাড়িটা নিজের বাবার থেকে গিফট পেয়েছে। এটা আদৌ কতটুকু সত্য? ফিজা বিস্ময় চেপে যখন আবরাজের সাথে গাড়িতে বসল, তখন সকালে এয়ারপোর্টে যেভাবে বাকি গাড়িগুলো লাইন ধরে আসছিল ঠিক সেভাবে আবারও এখনো আসছে।
ফিজা আবরাজকে এ পর্যায়ে এসে জিজ্ঞেস করল, গাড়িগুলো আমাদের ফলো কেন করে আবরাজ? আবরাজ জবাব দিল না। সে নিজের মতো কার ড্রাইভিং করতে ব্যস্ত। ফিজা আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করল না। তবে তার অনুমান শক্তি জানান দিচ্ছে আবরাজ খান নামক পুরুষটা সাধারণ হতেই পারে না। ড্যাশ 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 ড্যাশ। ফ্রেইবুর্গ শহরের একেবারে শহরতলির দিকে, সবুজে মোড়ানো এক পাহাড় ঘেঁষা জায়গায় অবস্থিত ডি আর্তে হাউস, শহরের সবচেয়ে অভিজাত এবং নিরিবিলি পার্টি ভেন্যুগুলোর মধ্যে একটি। পুরো হলটা আধুনিক জার্মান স্থাপত্য আর ঐতিহ্যবাহী ইউরোপীয় ডিজাইনের মিশেলে বানানো। বাইরের দিকটা পুরোটা কাচঘেরা, যার ভেতর দিয়ে দেখা যায় চারপাশের ব্ল্যাক ফরেস্টের ঘন সবুজ গাছপালা। দূরের সাদা সাদা কাঠের বাড়িগুলোর সারি আর সূর্যের আলো পড়ে থাকা নুড়িপথ। হলঘরের ছাদ অনেক উঁচু। কাঠের বিম দিয়ে